তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট করে আমার কাছে সেল দিতে পারবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট করার জন্য কিছু লাগবে, অ্যাপস লাগবে। আপনার অ্যাপসগুলো প্লে স্টোর এবং গুগল ক্রোমে পেয়ে যাবেন। তো সবার প্রথম চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফেসবুক লাইট, LIT, শুধু লাইট লেগে সার্চ দিলে তাও আসবে। লাইট, ফেসবুক লাইট, এটা ডাউনলোড করে নেবেন। তারপর ডাউনলোড করবেন গুগল শিট। গুগল শিট গুগল শিটের এটা ডাউনলোড করে নেবেন, এই গুগল শিট। তো ভিডিওটা একটু লং হতে পারে, সবাই ভিডিওটা দেখবেন, তাহলে একবারে কাজটা বুঝে যাবেন। তারপর এই জায়গায় লিখবেন সুপার ভিপিএন। এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন, এই ভিপিএনটা। তো এই জায়গায় মোটামুটি এই জায়গায় মানে প্লে স্টোরে কাজ শেষ। এখন যাবেন গুগল ক্রোমে, মানে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এই জায়গায় লিখবেন ফেক নেম জেনারেটর। ফেক নেম, এই যে ফেক নেম জেনারেটর, আপনারা এটা ডাউনলোড করে নেবেন, মানে ইনস্টল করে নেবেন। এটা ডাউনলোড করার পর কিন্তু এই জায়গায় থাকবে, এই যে এই জায়গায় ডাউনলোডে থাকবে, এই যে। আরেকটা এই জায়গায় সার্চ দেবেন, টু এফ এ লাইভ, 2FALLIVE, 2FA লাইভ, 2FA লাইভ। এটা আপনারা হোম পেজে নিয়ে যাবেন। হোম পেজে নিয়ে যাবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পর এই জায়গায় দেখুন ডেস্কটপ সাইটের উপরে অ্যাড টু হোম স্ক্রিন, এটার উপর একটা ট্যাপ দিবেন, মানে অ্যাড টু হোম স্ক্রিন। তারপর এটা অ্যাড করে নেবেন। তারপর মোটামুটি এই জায়গার কাজ শেষ। আর যদি আমার দেওয়া ট্যাবমেল দিয়ে কাজ করেন, তাহলে মানে ওই ট্যাবমেল থাকলে হবে। আর যদি মনে করো অন্য জিমেল বা কোনো আউটলুক মেল দিয়ে কাজ করেন, তাহলে এই যে mail.cx লিখবেন, mail.cx, জাস্ট এটা লিখে সার্চ দিবেন। এটা টেবিল আসবে, এইখান থেকে হোম স্ক্রিনে গিয়ে এটাও অ্যাড টু হোম স্ক্রিন নিয়ে যাবেন, ইনস্টল। তো এই যে এর কাজ শেষ। তা আমি যেহেতু টেমমেল দিয়ে কাজ করবো, তাই আপনাদেরকে টেমমেল দিয়ে দেখাই দিচ্ছি। আর টেমমেলটা আমাকে বলবেন, মানে আমার টেলিগ্রাম চ্যানেলে এই টেমমেলটা পেয়ে যাবেন। তো সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, ঠিক আছে? তারপর চলে যাবেন ফেক নেম জেনারেটরে। ফেক নেম জেনারেটর কোথায় গেল? ফেক নেম জেনারেটর, এটাকে আমি এই জায়গায় রাখলাম। তো এই যে আমার থাকলো 2FA, ফেসবুক লাইট, এই টেমমেল, এই গুগল শিট, ফেক নেম জেনারেটর। এই যদি আপনারা অন্য মানে জিমেল দিয়ে বা অন্য কিছু দিয়ে কাজ করেন, তাহলে এই টেমমেলটা অ্যাড করবেন, বা এইটা টেমমেলে অ্যাড করে দিলে হবে। জাস্ট খালি টেমমেলটা অ্যাড করে দেবেন, আর আপনাদের জিমেল বা ওটা ডিলিট করে দেবেন। আর যদি সরাসরি টেমমেল দিয়ে কাজ করেন, তাহলে আপনার কোনো জিমেল বা কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, মানে এটা শিটে রাখলে হবে। তো তারপর চলে যান ফেক নেম জেনারেটে। তোমার এই জায়গায় দেখুন, এই যে মানে অনেক দেশের নেম আছে, এই জায়গায় যে কোনো একটা সিলেক্ট করবেন। করার পর এই যে ফিমেল বা মেল যে কোনো, আমি ফিমেল সিলেক্ট করতেছি। তো এই জায়গায় জেনারেট ট্যাপ দিবেন, তাহলে নেমটা কপি হয়ে যাবে। এই দেখুন নামটা মানে জেনারেট হয়ে যাবে। তারপর নামের উপরে একটা ট্যাপ দিলে নামটা কপি হয়ে যাবে। তারপর সরাসরি মানে ইয়েটা ফেসবুকটা ক্লিয়ার ডেটা মেনে নেবেন। এই যে স্টোরেজ, স্টোরেজ লেখা আছে, এই জায়গায় ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার একটা ক্লিয়ার ডেটা মেনে নেবেন। তারপর সরাসরি ফেসবুকে চলে যাবেন। তারপর এই যে দেখুন ইংলিশ ইউকে লেখা আছে, মানে ল্যাঙ্গুয়েজটা, এই যে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন।
আবার দেখুন এই যে আশমিয়ার নিচে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তারপর এই যে দেখুন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে এটা ল্যাঙ্গুয়েজটা পুরো আলাদা হয়ে গেছে, এই কারণে মানে বুঝতে একটু আপনাদের সমস্যা হবে। আপনারা 2-1টা মানে আইডি করলে ঠিক হয়ে যাবে। তো এই জায়গায় ট্যাপ দিবেন। তো আমরা যেভাবে ফেসবুক করেন ওইভাবে করবেন। এই যে ফেক নেম জেনারেট থেকে নামটা বসিয়ে নেবেন, এই যে কাট করে নিয়ে নাম লাস্ট নামটা এইদিকে করে দেবেন। তারপর এই যে একটা মানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তারপরে এই যে ফিমেল মেল যেকোনো একটা সিলেক্ট করবো। করার পর এই যে দেখুন নাম্বার চাইতেছে, এরকম আসলে বুঝবেন নাম্বার চাইতেছে, আর এরকম আসলে বুঝবেন মানে এরকম আসলে বুঝবেন ইমেল চাইতেছে। তো আপনারা চলে যাবেন এই ট্যাব মেলে, এই ট্যাব মেলে চলে যাবেন। এখন কিন্তু ভিপিএন অন দিতে হবে না, একটু পর কিন্তু ভিপিএন অন দিতে হবে। তো এই যে উপরে দেখুন মানে কর্নারে ইয়ার আছে একটা, মানে ইয়ার পরে এই জায়গা থেকে এই যে মেসেজের মতো একটা অপশন আছে, এই যে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর নিচে দেখুন ক্রিয়েট ইমেল, এরকম অ্যাড আসলে মানে ওই যে তবুও ট্যাপ দিবেন, মানে অ্যাডে যাবে না কিন্তু। তারপর এই জায়গায় এই জিমেল কিন্তু আপনাদেরকে দিয়ে দিছে, মানে এটা ট্যাবমেল দিয়ে দিছে। তো তারপর এর সাইডে দেখুন ট্যাবমেলটার সাইডে একটা চিহ্ন আছে, মানে এটা চাপ দিলে কপি হয়ে যাবে, যে কপি হয়ে গেলো। তো তারপর চলে যাবেন আমরা ফেসবুকে, এই যে ফেসবুক। তারপর এই জায়গায় এই ট্যাবমেলটা পেস্ট করে দিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড কিরকম পাসওয়ার্ড দিবেন? পাসওয়ার্ড আমরা কি দেন, কিন্তু লাস্টে শেষের তারিখ দিতে হবে একটা, মানে আজকে যেহেতু 18 তারিখ, মানে যেই তারিখে আপনার আইডি জমা দিবেন ওই তারিখ দিতে হবে। আমি 18 তারিখ দিতে চাইছি, দেখেন 18 তারিখ দিলাম। দেওয়ার পর এই যে সাইন আপে ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার নিচে ট্যাপ দিবেন। এই জায়গায় এসে আগে মানে এটা করবেন না, আগে ভিপিএনটা অন দিয়ে নেবেন। ভিপিএনটা অন দিয়ে নেবেন, ভিপিএনে ঢুকবেন, ঢুকার পর ভিপিএনটা অন দিয়ে নেবেন। তো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন, যেহেতু এটা ফ্রি ভিপিএন তাই একটু অ্যাডের প্রবলেম করবে। তারপরে এটা কানেক্ট করে নেবেন। তো যতক্ষণ কানেক্ট হয়নি ততক্ষণ পর্যন্ত এই যে একটু ওয়েট করবেন। তারপরে এই যে ব্যাক দিয়ে আসার পর ফেসবুকে যাবেন, তো তারপর কোড মারবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও আপনাদেরকে দেখা লাগবে না, বা আমাকে জিজ্ঞাসা করতে লাগবে না বলে এই জায়গায় এরকম। তো এই যে দেখুন কোড চাইতেছে, মানে ভেরিফিকেশন কোড চাইতেছে। এই কোডটা আপনারা কোথায় পাবেন? মানে এটা পাবেন ট্যাব মেলে, এই ট্যাব মেলটাতে। এই যে দেখুন কোড দিয়ে দিছে, এই 234542, 234542। তো এই যে ট্যাব দিলে একাই হয়ে যাবে, বা আপনারা মাঝে মাঝে এই যে করে নেবেন। এই যে হালকা করে একটা প্রোফাইল পিক দিয়ে নেবেন, মানে যে কোনো একটা প্রোফাইল পিক দিয়ে মানে দিলে হবে, হালকা করে একটা দিয়ে নেবেন। এটা মিনিমাইজ করে দিবেন, ফেসবুকটা মিনিমাইজ করে দিবেন। দেওয়ার পর আবার ফেসবুক লাইটে ঢুকবেন। তো এই যে আর কোনো কাজ নাই, টেমেল দিয়ে করলে কোনো কাজ নাই, জাস্ট যে থ্রি ডটে ট্যাপ দিবেন, তারপর নিচে এই সেটিং এ ট্যাপ দিবেন, তারপর এই যে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর মানে এই যে লেখাগুলো আলাদা হয়েছে, এই কারণে মানে সমস্যাটা হইতেছে। আমি আপনাদেরকে মানে করে মার্ক করে দেখাই দেবো। যে ঢুকবেন, ঢোকার পর এই যে মাঝেরটাতে ঢুকবেন, তারপর এই যে ঢুকবেন। তো আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা এই যে ঠিক আছে। আবারও বলতেছি, যেই তারিখে আপনারা আইডি জমা দেবেন ওই তারিখের পাসওয়ার্ড যেন লাস্টে থাকে। আপনি সামনে মানে কি পাসওয়ার্ড দেন লাস্টে কিন্তু ওই তারিখটা থাকতে হবে, যে তারিখে মানে আইডি জমা দিবেন। তারপর এই জায়গা দিবেন, একটা ট্যাপ দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর এই যে মানে এটা যদি ইংলিশ থাকতো তাহলে নেক্সট লেখা যাইতো। তারপর এই জায়গা থেকে কপি করে নেবেন, এটার নাম কিন্তু টু ভিক্টর, এটা কপি করে নেবেন। কপি করার পর চলে আসবেন শিটে, মানে যেটা শিট নামাইলেন প্লে স্টোর থেকে, এই শিটের ভিতরে ঢুকবেন।
শিটের ভিতরে ঢোকার পরে এই জায়গায় দেখুন প্লাস আইকন একটা আছে, প্লাস আইকনে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পরে এই জায়গায় দেখুন কলম আইকন আছে, এই কলম আইকনে একটা ট্যাপ দেবেন, তাহলে কিন্তু আপনাদের শিটটা ওপেন হয়ে যাবে। এই যে শিটটা কিন্তু ওপেন। শিটের সি নাম্বারে এই 2 ভেক্টর কোডটা বসিয়ে দিবেন। তারপর শিট থেকে ব্যাক দিয়ে চলে আসবেন। আসার পরে এই যে 2 ভেক্টর কোডটা মানে 2 ভেক্টরটা 2 লাইভ যেটা ওটার ভিতরে ঢুকবেন। ঢোকার পর এই জায়গায় ওই লেখাটা এই জায়গায় পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সাবমিটে একটা ট্যাপ দেবেন। নিচে দেখুন একটা কোড বের হয়েছে, এই কোডটা 52 99 95। এই কোডটা আপনারা হয় কপি করবেন, নাহলে ডাইরেক্ট কাট করে নেবেন, যে কোনো একটা করলে হবে। তারপর চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে আসার পর এই জায়গায় কোডটা বসিয়ে দিবেন। নীল কোনো একটা ট্যাপ দিয়ে এই জায়গায় কোডটা বসিয়ে দিবেন, এটা কনফার্ম করে দিবেন। দেওয়ার পর ব্যাক দিয়ে চলে আসবেন। আর একটা কথা, যারা আউটলুক বা হটলুক মেল দিয়ে কাজ করবেন, মানে অন্য মেল দিয়ে, তারা এই জায়গায় ট্যাব মেলটা বসিয়ে দিবেন। মানে এই জায়গায় ঢোকার পর ট্যাব মেলটা বসিয়ে দিবেন। এই জায়গায় ঢুকবেন, এই জায়গায় দেখুন মেল আছে, মেলটা চেঞ্জ করে নেবেন। আর যারা ট্যাব মেল দিয়ে কাজ করবেন তাদেরকে তো আর মানে মেল চেঞ্জ করতে হবে না। তো তারপর ব্যাক দিয়ে চলে আসবেন, একবারে প্রোফাইলে চলে যাবেন। তারপর প্রোফাইলে আসবেন, আসার পর ওই থ্রি ডটে ট্যাপ দেবেন, একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এটাকে কপি লিঙ্ক করে নেবেন। এই যে কপি লিঙ্ক করে নেবেন। করে নেওয়ার পর শিটে চলে যাবেন, ডিরেক্ট শিটে চলে যাবেন। যাওয়ার পর এই নাম্বারে দেখুন, এই নাম্বারে ইউআইডিটা বসিয়ে দিবেন, মানে ফেসবুকের ইউআইডি। এইখান থেকে কেটে নেবেন, শুধু নাম্বারটা রাখবেন, বাকিটুকু কেটে ফেলে দিবেন। তো এই জায়গায় এই নাম্বারে রাখবেন ইউআইডি, বি নাম্বারে পাসওয়ার্ড, সি নাম্বারে 2 ভেক্টর কোড এবং ডি নাম্বারে আপনারা যে জিমেল দিয়ে করবেন, মানে যে ট্যাবমেল দিয়ে করবেন, ওই ট্যাবমেলটা এই জায়গায় বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা কাজ করবেন, মানে শিট ভালো করে সাজিয়ে নেবেন। এই যে ধরুন মেলটা আমি পেস্ট করে দিতেছি। এই জায়গায় এখন দেখুন এই নাম্বারে হলো তোমার ইউআইডি, বি নাম্বারে পাসওয়ার্ড, সি নাম্বারে 2 ভেক্টর কোড এবং ডি নাম্বারে মানে ট্যাবমেলটা। এই যে পাসওয়ার্ডটা এইভাবে সাজিয়ে নেবেন, মানে শিটটা এইভাবে সাজিয়ে নেবেন। এখন শিট পাঠাবেন কিভাবে? শিট পাঠানোর জন্য আপনার চলে যাবেন ওই যে কর্নারে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে আসার পরে এই জায়গায় দেখুন শেয়ার এক্সপোর্ট লেখা আছে, শেয়ার এক্সপোর্টে একটা ট্যাপ দেবেন। এই যে লেখা আছে শেয়ার এক্সপোর্ট, এই যে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এই জায়গায় দেখুন লেখা আছে সেন্ড এ কপি, তো এইখানে একটা ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এই জায়গায় এরকম আসবে, এটাতে ওকে দিবেন। ওকে দিলে কি হবে, আপনাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো কিন্তু শো করবে। আপনারা যারা আমাকে আইডি দিবেন তারা টেলিগ্রামে দিবেন, মানে টেলিগ্রামে চাপ দিলে কিন্তু এগুলো সব একসাথে চলে যাবে। এইভাবে শিট সাজাবেন এবং শিট এইভাবে পাঠিয়ে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটা? আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন কাজ শিখতে চান তারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন।